ট্রিটটা দিবি, নয় ছাড়বো না হ্যাঁ, কিন্তু। আজকে কিন্তু ট্রিট চাই ভাই, নইলে কিন্তু ছাড়বো না। আরে রিয়া, আরে নিশা, তোরা সবাই এখানে? আরে গৌরবের মেয়ে হয়েছে তো, তাই তো আমরা সবাই পার্টি করতে এসেছি। কংগ্রাচুলেশন গৌরব। থ্যাংক ইউ। আরে তুই তো বিয়ের পর থেকে আমাদের সাথে কন্ট্যাক্টই রাখিস না, জানবি কি করে তুই? আসলে পরিস্থিতি সেরকম ছিল না। তোরা কেমন আছিস বল? আমরা সবাই ভালো আছি রে। বাই দ্য ওয়ে, এখানে কি করছিলি? আমি হসপিটালে এসেছিলাম, বাড়ি ফিরবো তাই রিক্সা খুঁজছি। রিক্সা? যা ভেবেছিলাম ঠিক তাই। তুই এখন রিক্সা করে চলাফেরা করিস? এমন দিন আসবে তোর? একটা কথা জিজ্ঞেস করবো তোকে, খারাপ ভাবিস না। না না, বল না। তোর তো 2 বছর আগে শুনেছিলাম খুব ভালো একটা ঘরে বিয়ে হয়েছিল না? কিন্তু তুই নিজের একই হাল বানিয়ে রেখেছিস। আয়না একবার দেখেছিস নিজেকে? আসলে নিশা, পরিস্থিতি এমন হয়েছিল যে... থাম রিয়া, পরিস্থিতির দোহাই দিস না। আমার তো মনে হয় তোর কোনো ভিখারি ছেলের সাথে বিয়ে হয়েছে, বা তোর ডিভোর্স হয়ে গেছে। আরে এসব কি বলছিস তুই? ভালো কথা বল। তোর বর কি কাজ করে? ও কোনো কাজ করে না। কি? কোনো কাজ করে না? দেখলি, যা ভেবেছিলাম ঠিক তাই। আচ্ছা, তোর বর মদ খায় না তো? জুয়া টুয়া খেলে না তো? চাকরি চলে গেছে নাকি? বাইরে কোনো চক্কর চালায় না তো? কোনো অন্য নেশা করে না তো? দেখ, এমন হলে ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, এখনো তো তোর পুরো লাইফ পড়ে আছে। আরেকটা বিয়ে করে নে, বেঁচে যাবি। আরে তোরা কি কথা বলছিস এগুলো? 2 বছরে তোর কি হাল হয়েছে? নিজের মধ্যে তফাৎটা বুঝতে পারছিস তুই? আমি জানি। ম্যাডাম কোথাও যাবেন? দাদা, কোটমোড় B3 ফ্ল্যাটের ওখানে যাবেন? হ্যাঁ যাবো। আপনারা কজন আছেন? 2 জন আছি। আচ্ছা ঠিক আছে, বসেন। আপনি একটু সাইড করে দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে। এটা দেখো। হ্যাঁ দাদা, আপনি একটু এগিয়ে দাঁড়ান, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে। আমার হাজবেন্ড ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমাদের যখন বিয়ে হয়েছিল, ভগবানের দয়ায় সব কিছুই ছিল। ও একটা বড় কর্পোরেটে জব করতো, 2 লাখ টাকা স্যালারি পেত। আর 6 মাস আগে ওর ক্যান্সার ধরা পড়লো, আর এর জন্য ওর জবটাও চলে গেল। আজ দিনের পর দিন চিকিৎসা করাতে করাতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। সবকিছু হারাতে বসেছি আমরা। আর আমার বিশ্বাস, এক না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাই আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, ওর সাথেই থাকবো, আর আমার ভালোবাসার শক্তি দিয়ে ওকে ঠিক সুস্থ করে তুলবো। হয়তো স্ত্রীর আসল অর্থ এটাই। আর নিশা, তুই বললি না নিয়তির পরিহাস? হ্যাঁ সত্যি, কখনো কারোর পরিস্থিতি না জেনে তার মনে এতটাই দুঃখ দিয়ে কথা বলিস না যে নিয়তিও তোদের একদিন এভাবেই পরিহাস করে। আমি চাই না আজ আমার যা পরিস্থিতি তা আমার শত্রুরও হোক।